আপনি এমন জায়গায় এসেছেন, এই জায়গাটা হলো এমন একটা জায়গায় যার প্রতিটা মুহূর্ত আপনার জন্য অতি মূল্যবান। ভাই, জীবনে এমন একটা সময় আসবে আপনার কাছে যখন আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। আপনি চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না। আপনার বিশ্বাস না হলে আপনি হসপিটালগুলোতে যান, সেখানে গিয়ে দেখে আসুন কত ধরনের রোগী সেখানে পড়ে আছেন, যাদের জবান থেকে কথা আসে না, যারা হাত পা নাড়াতে পারেন না, নামাজ তো দূরের কথা, যারা তাদের শরীরটা পর্যন্ত নাড়াতে পারেন না, চোখ দিয়ে যাদের দর দর করে পানি ঝরতে থাকে, এই কথা চিন্তা করে কি করেছি আমি, আমার সময়টাকে কোন খাতে ব্যয় করলাম, মসজিদে গিয়েছিলাম, নামাজ ঠিক মতন পড়িনি, রাতের পর রাত খেলা দেখে সময় কাটিয়েছি, নামাজ পড়তে পারিনি, আল্লাহর সামনে দাঁড়াতে পারিনি, আজকে দাঁড়াতে চাই কিন্তু পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াতু লা তুরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আপনি জানেন না যে কত মূল্যবান সময় আপনি মসজিদে এসে অতিবাহিত করছেন। মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন, ওই আযানের ডাক শুনে আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, ইকামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান আর ইকামতের মধ্যে এই সময়টা এতটা মূল্যবান যে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার ডাকটাকে তিনি ফেরত দেন না। নামাজে আপনি সেই কথা বলতে আসছেন, আপনার নামাজে আপনি সেই কথাগুলো বলবেন। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আমি সেই ব্যাপারে আলোচনায় আসবো, শুধু এতটুকু বলি, আপনি ওইটাই বলছেন, আল্লাহ, পৃথিবীর কেউ আমাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারছে না। সংসারের হাজার কাজ আমি করি, আমার মায়েদের কথা বলছি, বোনদের কথা বলছি, হাজারো কাজ করেন, রান্না বান্না সব করেন, নিজের হাতে মুরগি কাটছেন, গরু কাটছেন, পোলাও রাঁধছেন, সব করছেন, কিন্তু এক লোকমা তিনি আগে মুখে দেন না। সবার খাওয়া শেষ, তারপরে যদি কিছু থাকে সেটা খেয়েই তিনি তৃপ্তির ঢেকুর তুলেন। তারপরেও দেখা যায় সেই মাকে সন্তানেরা কষ্ট দেয়। তিনি এই কষ্টের কথা কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। আপনি যে অপেক্ষায় বসে আছেন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, এই যে আলহামদুলিল্লাহ এখানে এসলে আমার কলিজাটা এই জন্য ভরে যায় যে আমি দেখি যে 11:30 11টা বাজলেই 6, 7, 8 কাতার ভরে যায়। মুসল্লি ভাইরা ছুটে আসেন, আরও আগ থেকে ছুটে আসেন। আপনারা কি জানেন, আপনি ওই যে 10টার সময় আসছেন জুমার সালাতের জন্য অপেক্ষা করতে, নামাজ হবে সোয়া 1টা 1:30টায়, এই পুরো সময়টা জুড়ে আল্লাহ তাআলার সেই আমল নামা, আপনার যে আমল নামা আল্লাহর কাছে আসে, সেই আমল নামার মধ্যে আপনার টোটাল টাইমটা ফরজ সালাতের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, অতি মূল্যবান। এই মূল্যবান সময়কে আমরা যেন নষ্ট না করি। যে বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মানুষ কি বলবে ইত্যাদি কথা চিন্তা করে আপনি মসজিদে আসছেন, এইটা চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করেন যে আরে আমার পাশে তো আরেকটা মানুষ ছিল, আমরা তো একসাথেই চা খাচ্ছিলাম, একসাথেই আড্ডা দিচ্ছিলাম, কই সে তো আসতে পারিনি, আল্লাহ আমাকে তো কবুল করেছেন, তার দরবারে আসার, তার ঘরে আসার, এই কথা যদি চিন্তা করতে পারেন, আপনি দেখবেন যে আপনার আচরণের মধ্যে আমূল একটা পরিবর্তন চলে আসবে। আপনি কেন তাহিয়াতুল মসজিদ আদায় করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে মসজিদে প্রবেশ করার সাথে সাথে তুমি 2 রাকাত সালাত আদায় করে নিও? এটা এই কারণে যে তোমার মতন অসংখ্য বান্দা রাস্তাঘাটে পড়ে আছে, আমি সাইফুল ইসলামের মতন লক্ষ কোটি মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, সবাইকে তো আল্লাহ সব জায়গায় বসায়নি। আল্লাহ তাআলা আমার অযোগ্যতা সত্ত্বেও যেহেতু আমাকে এখানে দাঁড় করিয়েছেন, বসিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ, এটার যোগ্য তো আমি না। ঠিক এমনি করে যদি আমরা চিন্তা করতে পারি মসজিদে আসার যোগ্যতা আমার নাই, সারা দিন 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত আমরা কেবল অপরাধ করেই চলেছি, যেখানে নাফরমানির কারণে আল্লাহ আমাকে ছেড়ে দেওয়ার কথা সেখানে ছেড়ে না দিয়ে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মুয়াজ্জিন ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে আল্লাহর প্রিয় বান্দা, আসুন কল্যাণের দিকে। আপনার কি দরকার? আপনার কল্যাণ দরকার। আপনার চাকরি নাই, আপনার সন্তান হয় না, আপনার বিয়ে হয় না, আপনি কন্যাদায়গ্রস্ত পিতা, আপনার কি সমস্যা? আসুন কল্যাণের পথে, আল্লাহ আপনাকে ডেকেছে। এই জন্য আপনি যখন মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। যে আমি যে মসজিদে প্রবেশ করতে পেরেছি, এই জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। মসজিদে এসছেন, আপনার অবস্থানটা কেমন হবে? আমরা অনেক সময় মসজিদের আদব রক্ষা করতে পারি না। আমি আমার মা বোনদেরকেও বলবো, আপনারা যখন মসজিদে আসবেন, পবিত্র জুমার দিন, জুমাকে কেন্দ্র করে আপনারা আসেন, পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেইভাবে নির্দেশনা পালন করে আসার চেষ্টা করবেন।
আপনি পুরোপুরিভাবে পর্দায় আবৃত কিনা সেটা লক্ষ্য রাখবেন। আপনি সুগন্ধি মাখবেন না যে সুগন্ধির ঘ্রাণ বাইরে চলে যায়, এমন কোনো সুগন্ধি আপনি ইউজ করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন তার বান্দি হিসাবে আপনি মসজিদে আসতে পেরেছেন। সুতরাং পরিপূর্ণভাবে নিয়ম মেনে আসার চেষ্টা করুন। যেমন আমরা অনেক সময় দেখি মসজিদে হারানো জিনিসের ঘোষণা করা হয়, দেখেছেন এটা? অমুক জিনিস হারানো গিয়েছে, অমুকের অমুক জিনিস হারানো গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। মসজিদ হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য ঘোষণার জায়গা নয়, এটা আল্লাহর ঘর। এটা আমি হাদিসগুলো আপনাদেরকে বলছি। অনেক সময় মসজিদে এসে আমরা বেচা কেনার কথা বলি, ব্যবসা বাণিজ্যের কথা বলি, এটা বলা যাবে না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। গল্প, কবিতা, অসার কথা বার্তা ইত্যাদি, এটা মসজিদ, এইখানে সব ধরনের কথা বলা যায় না। কারণ আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার কি মনে আছে সেই কথা? মসজিদে প্রবেশ করার সাথে সাথে পথে 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 ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছেন, হ্যান্ডশেক করেছেন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আপনি প্রবেশ করেছেন, কেউ হয়তো আপনাকে দেখেনি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে আপনার জন্য, ওই ফেরেশতারা আপনাকে আলিঙ্গন করেছেন, আপনি অনুভব করতে পারেন। কেন? কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে এসেছেন। আমরা বড় কোথাও গেলে কি হয়, আমাদের সেবা শুশ্রূষার জন্য কিছু মানুষ থাকেন, কোঅপারেট করেন, তারা আমাদেরকে মেহমানদারি করেন। আল্লাহর ফেরেশতারা এখানে আছেন, তারা আমাদেরকে মেহমানদারি করেন। আর সবচেয়ে বড় মেহমানদারি হলো তারা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। যখন আমরা কথা বলতে থাকি, যখন আমরা অসার কথা বলি, বেহুদা অনর্থক কাজ করি, তখন তারা আমাদেরকে নিষেধ করেন একবার, দুইবার, তিনবার। যখন দেখে যে না, এ তো হচ্ছে না, তখন তারা আল্লাহর কাছে আমাদের জন্য বদদোয়া করে চলে যান। আমরা কি এটা চাইবো? আল্লাহর ওয়াস্তে এটা খেয়াল রাখবো। জি ভাই, হতে পারে আপনি অনেক বড় ব্যক্তি, আপনি অনেক ক্ষমতার মালিক, অনেক প্রতিভাধর প্রতিভাধর ব্যক্তি, আপনি অনেক প্রভাব আছে, অনেক কিছু আছে, সেটা মসজিদের বাইরে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনি আল্লাহর গোলাম, আপনি গোলাম হিসেবে প্রবেশ করেছেন। আমাদের কিছু কিছু জায়গা আছে না, যে যেখানে যাই হোক না কেন, কিন্তু ওখানে প্রবেশ করলেই সে প্রথম পরিচয় দেয়, আমি কিন্তু অমুক, অর্থাৎ আমি বাইরে কি সেটা বড় কথা না। আপনি যখন আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, কে ঠেলা গাড়ি চালান, কে রিক্সা চালান, কে পাজেরো চালান, কে কত টাকার মালিক আর কে একেবারে রাস্তার ফকির, এটা এখন আর দেখার বিষয় না। দেখার বিষয় হলো এখানে আমরা যারা এসছি, আমরা সবাই সমান, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আল্লাহর বান্দা যখন নামাজ পড়েন, তিনি মুনাজাত করেন, তার মানে তিনি আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন যে উনি উচ্চ স্বরে তিলাওয়াত করছেন, যেই কারণে কিছু মানুষের সমস্যা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে কথা বলতে হয় তো চুপি চুপি, উনি এত জোরে কথা বলছেন কেন? আর আমরা সেখানে জোরে কথা বলি, অর্থাৎ উনি তিলাওয়াত করছিলেন নামাজের ভেতরে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার কারণে মসজিদে কারো ইবাদতের জন্য বিঘ্নতা সৃষ্টি না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো, আমাদের অনেক ভাই আছেন, অনেক বোনেরাও আছেন, মোবাইল ফোন নিয়ে আসেন এবং এসে যেটা করেন যে ওনার মোবাইলের রিংটোনটাকে উনি মিউট করেন না, যে কারণে আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে পর্যন্ত মোবাইল টোন বেজে ওঠে। এই একটা মোবাইল টোনের কারণে, রিংটোনের কারণে দেখা যায় যে সমস্ত মুসল্লিদের মধ্যে একটা বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, কিন্তু কদাচিৎ হতে পারে, সবসময় হতে পারে না। সবসময় তখনই হয় যখন আমরা হেলাফেলা করি ব্যাপারটাতে। আমরা তো এটা দেখেছি যে বড় বড় জায়গায় গেলে মোবাইল ফোন নিয়ে ঢুকতেই দেয় না, বলে স্যার মোবাইলটা এখানে রেখে যান, তারপরে আপনি প্রবেশ করেন। আপনি আল্লাহর দরবারে আসছেন, একটু পরে আপনি আল্লাহর সাথে কথা বলতে আপনি নামাজে প্রবেশ করবেন, সেখানে আপনার মোবাইল ফোনটা কিভাবে বেজে ওঠে? এই কারণেই বেজে উঠে যে আমার ভেতরে সেই অনুভব নেই যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। সেই অনুভব হলে সবার আগে মোবাইল ফোনটাকে অফ করে রাখার কথা ছিল, অথবা বাসায় রেখে আসার কথা ছিল। এই জন্য দয়া করে আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যে আমাদের মোবাইল ফোনটা যেন মসজিদে প্রবেশের সাথে সাথে অন্তত পক্ষে এটা যেন আমরা রিংটোনটাকে মিউট করে দিই। আমরা তো নামাজে দাঁড়াবো, আমরা সবাই নামাজে দাঁড়াই,
আপনি কেন আসছেন? নামাজ পড়তে। কেন আপনি নামাজ পড়বেন? আল্লাহর সাথে কথা বলতে। কি কথা বলবেন? পৃথিবীতে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি বলতে পারবেন যে আমি 100% সুখী, আপনার কোনো সমস্যা নেই। কেউ বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ভালোবাসেন, তাই ভালোবাসেন বলেই পরীক্ষা দিয়ে রেখেছেন, যাতে করে বান্দাগুলো ওই পরীক্ষায় পড়ে আমাকে ডাকে। বাচ্চা যখন দুষ্টুমি করে, নানা জায়গায় ছুটাছুটি করে, তখন তার মা বাবার কথা মনে পড়ে না, কিন্তু যখন ব্যথাটা পায় তখনই আব্বা আম্মা বলে একটা চিৎকার করে। তখন তার মায়ের কথা বাবার কথা চিন্তা হয় যে এতক্ষণ মনে ছিল না, ওই ব্যথা পাওয়ার পরেই মনে হয়েছে। কেন? কারণ সে জানে এই মুহূর্তে আমার বাবা আমার মাই ছুটে আসবে এবং ওনারা আমাকে যেভাবে ধরবে কেউ ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এমন কিছু কিছু জায়গায় দুঃখ দিয়ে রেখেছেন, ওই দুঃখের জায়গাগুলো যখন স্পর্শ হয় তখনই যেন হৃদয়ের গভীর থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি বিপদে আছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কারণ আপনার এই কষ্ট বোঝার পৃথিবীতে একটা মানুষ নাই, বিশ্বাস করেন। সে হোক মা, সে হোক বাবা, সে হোক সন্তান, যেই হোক না কেন, একটা সবার জন্য সীমা রেখা আছে। সীমা রেখার পরে এরপরে উপলব্ধি করার ক্ষমতার কারণে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি জানো না আমি তোমার কাছে কতটা কাছে আছি। তোমার শাহরগটা যেখানে আছে, এই শাহরগের কাছে আমি আল্লাহ অবস্থান করি, অর্থাৎ আমি তোমার এতটা কাছে আছি, এত কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা, আমাদের চেতনাটা কি হতে হবে? ওই কথাই চিন্তা করতে হবে যে আমি এখন আল্লাহর কাছে দাঁড়াবো। আপনি কোন নামাজ পড়তে আসছেন? যে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিফনি বিহা ইয়া বিলাল, বিলাল তুমি আযান দাও, এই আযানের মাধ্যমে আমার চিত্তকে প্রশান্ত করো, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ বা বিস সালাহ, আমার এই চোখকে শীতল করে একমাত্র সালাহ। সালাতের মাধ্যমে আমার চোখ শীতল হয়। আমাদের চোখ শীতল হয় অনেক কিছুতে, কিন্তু শীতল হয় না ১.৫ ঘন্টা পরে সব শেষ, ৯০ মিনিট পর সব শেষ। চোখ শীতল হয় না। আমরা এই চোখ শীতলের জন্য, হৃদয়কে প্রশান্ত করার জন্য কত জায়গায় যাই, কত ক্লাবে যাই, কত দেশে যাই। আসলেই কি হয়েছে নিজেকে জিজ্ঞেস করতে পারেন? হয়নি, হবেও না। পৃথিবীর কাউকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অল্পতেই খুশি করা যায়। তিনি আপনাকে সব দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি নাফরমানির পর নাফরমানি করছেন। আমরা নাফরমানির পর নাফরমানি করছি। আপনি নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহায় বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধুমাত্র তোমার গোলাম, যা করেছি শুধুমাত্র তোমার গোলাম, তাই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, হাযা বাইনানি ওয়া বাইনা আবদি, এই কথাটা যে তুমি বললা এটা কেবল আমার আর তোমার সাথেই সম্পৃক্ত। আল্লাহ জবাব দেন। এরপরে আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবগুলা কিন্তু দোয়া। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা তুমি যা চেয়েছো সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অথচ আপনি কিন্তু নাফরমানি করে আসছেন একটু আগে। আল্লাহ যা বলেছেন তার অবাধ্যতা করে আসছেন। এমন মালিক পাবেন আল্লাহ ছাড়া আর কেউ আছেন? আল্লাহু আকবার। আমি সেই নামাজ পড়তে আসছি যেই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, চিন্তা করেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওনার জীবনের শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে ভালো ব্যবহার করো, আর আমার আল্লাহ তিনিও যেন তার যারা অনুগত বান্দা তাদের প্রতি যেন তিনি সদয় হন। একটা হলো, যেমন মনে করেন একটা মানুষের দুটো জিনিসের সমন্বয়ে তিনি একজন মানুষ, একজন ব্যক্তি। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। রূহ থেকে যদি দেহ আলাদা হয়ে যায়
তাহলে তাকে মুহূর্তের মধ্যে আমরা লাশ বলে থাকি। লাশ পড়ে আছে, দেহটা পড়ে আছে, তখন আর মানুষটার কথা বলা হয় না। অর্থাৎ জীবন্ত একজন মানুষ পেতে গেলে রূপ লাগবে, দেহ লাগবে। জীবন্ত নামাজেরও এমন একটা বিষয় আছে। একটা হলো বাহ্যিক একটা নামাজের অবয়ব আছে, যেমন আপনি রুকু দেবেন, সেজদা দিবেন, দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, আপনি বসবেন, হ্যাঁ 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, এটা হলো দেহ। রূহটা কি? রূহটা হলো খুশু এবং খুদু। অর্থাৎ সালাতের মধ্যে আপনি যতটা বিনয় নিয়ে আসতে পারবেন, যতটা আগ্রহের সাথে আপনি আদায় করতে পারবেন, যতটা আপনার চিন্তাকে সালাতের দিকে কেন্দ্রীভূত করতে পারবেন, ততটা আপনার সালাত সুন্দর হবে, অনিন্দ হবে, এবং এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপহার স্বরূপ প্রেরণ করা হবে। তো এই জন্য আমি খুশু খুদু নিয়ে কয়েকটা কথা বলবো, যে আন্তরিকতা এবং বিনয়ের সাথে আমরা কিভাবে সালাত আদায় করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয় অবনত হয়ে তোমরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াও। অর্থাৎ আপনি দেখবেন আমাদের মধ্যে আমরা এটা করি, কোনোভাবে সালাত আদায় করা, যত্রতত্রভাবে সালাত করা, রুকু সেজদার কোনো খোঁজ খবর নাই, কাকের ঠোকর, মুরগির ঠোকরের মতন সালাত আদায় করা। এমন আছি না আমরা? আমরাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে দেখা যেত সবার আগে যেই ব্যক্তিটা প্রবেশ করতেন, সবার পরে সেই ব্যক্তিটা বের হতেন। তিনি ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেক সাহাবী এবং কি আসলাফদের ঘটনা থেকে আমরা যেটা পাই, যে ওনাদের সালাতগুলো এত সুন্দর ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতন সালাত আদায় করতেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমনভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তো ওনাদের নামাজগুলো এমন সুন্দর ছিল যে একটা পাখি বুঝতে পারতো না যে আমি কি কলামের উপর দাঁড়িয়ে আছি, নাকি বৃক্ষের উপর দাঁড়িয়ে আছি, নাকি মানুষের উপর দাঁড়িয়ে আছি। এটা ছিল খুশু এবং খুজুর সালাত। তো এইভাবে আমরা যদি সালাত আদায় করতে না পারি, তাহলে রূহবিহীন সালাত হয়ে যাবে এবং এই সালাতের কোনো মর্ম থাকবে না, কোনো অর্থ থাকবে না। এই সালাত, ওই যে বলেছিলাম যে এটাকে দুমড়ে মুচড়ে আমাদের চেহারায় ফেরেশতারা নিক্ষেপ করে দেন, তারা চলে যাবে। তো এই খুশু খুদুর সালাতটা আমরা কিভাবে আদায় করতে পারি? নামাজ কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু আপনার চিন্তাটা শুরু হয়ে গেছে। আপনি মসজিদে আসছেন, আপনি এই চিন্তাগুলো করবেন, আমরা সবাই এই চিন্তাগুলো করবো। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি যখন বাসায় নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন, যেখানেই পড়বেন, এই চিন্তাগুলো করবেন। 1 নম্বর চিন্তা, আমি কিন্তু হাদিসের আলোকে কথাগুলো বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে, ইন্নার রাজুল ইদা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আযজা ওয়া জাল্লা বিওয়াজহিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন নামাজে দাঁড়ান এবং অত্যন্ত বিনয় আর আগ্রহ নিয়ে তিনি যখন নামাজে দাঁড়ান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়ে থাকেন। আল্লাহু আকবার। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার মালিক দেখছেন আপনি কত সুন্দর করে সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে এইভাবেই ওনার পা মুবারক ফুলে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে অনেক সাহাবা বর্ণনা করেছেন যে উনি যখন সালাত আদায় করতেন, অনেক সময় ওনার ভেতর থেকে এমন গড়গড় শব্দ আসতো, বুক থেকে বোবা কান্না যেটাকে আমরা বলি, যে উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন এবং ভেতরে আপনি দেখবেন অনেকে চিৎকার করে কাঁদতে না পারলে ভেতরটা কেমন গড়গড় শব্দ হয়। ফুটন্ত পানি যখন ফুটানো হয়, এটার যেমন শব্দ, সাহাবারা বলছেন এমন শব্দ আমরা পেতাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এমন বর্ণনা আসছে যে তিনি একবার নামাজে দাঁড়িয়ে এমনভাবে কাঁদছিলেন যে পেছনে তার ভাগ্নে আসছেন আব্দুর রহমান, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ওনাদের সালাত ছিল এই ধরনের, এই কারণে ওনাদের সালাত ওনাদের সমস্যার সমাধান করেছে। কোন সাহাবা এসে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আমি কি করব? আল্লাহ রাসূল বলতেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে দাঁড়াও।
সালাতে দাঁড়াতেন, নামাজের মাধ্যমে ওনারা ওনাদের সমস্যার সমাধান করতেন। আর আমরা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো সমস্যার সমাধান করে না। কারণ কি? সেইভাবে আমরা সালাত আদায় করতে পারছি না। তো ভাইরা আমার, এই কথাটা চিন্তা করুন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন সালাত আদায় করি, আমাদের সালাতের মধ্যে যদি বিনয় থাকে, আগ্রহ থাকে, খুশু খুদু থাকে, আমরা যদি সেই চিন্তা নিয়ে সালাত আদায় করি যে আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াচ্ছি, রব্বুল আলামিন তখন আমাদের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু যখনই তার সালাতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়, সে এদিক সেদিক তাকায়, অথবা তার খেয়াল ছুটে যায়, অথবা দেখা যায় যে মশা মাছি কামড় দিল, কে কি করলো, সেদিকে ধ্যান চলে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে নেন। আপনি ঠিক এই ব্যাপারটা এইভাবে আমরা চিন্তা করতে পারি বুঝার জন্য। আবারও বলছি, বুঝার জন্য। এটা কখনো উপমা হতে পারে না, জাস্ট আমাদের বুঝার জন্য। যে আপনি আপনার সমস্যার কথা নিয়ে কারো কাছে গিয়েছেন এবং আপনি জানেন আপনার এই সমস্যার সমাধান তিনি করে দেবেন। আপনি যখন কথা বলতে শুরু করলেন, উনি খুব আগ্রহ নিয়ে আপনার কথা শুনছেন এবং আপনার দিকে তাকিয়ে আছেন। এমন অবস্থায় আপনি আরেক দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, আপনি মোবাইল ফোন ধরছেন, আপনি চুলকাচ্ছেন, তখন কি তার ভেতরে সেই আগ্রহটা থাকবে? প্রথম যে আগ্রহটা তৈরি হয়েছে? কখনো না। আমরা যখন সালাত আদায় করি বিনয়ের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদের দিকে তাকান যে আমার বান্দা কি বলতে চায়। কিন্তু আমরা আমাদের নামাজটাকে নষ্ট করে ফেলি। তুমি এমন ভাবে সালাত আদায় করবে যেন তোমার জীবনের শেষ নামাজ তুমি পড়ছো। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি আর কোনোদিন নামাজ পড়তে পারবো না, তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি বলা হয় যে এটাই আপনার জীবনের শেষ, আপনি খাবার খাচ্ছেন মনে করেন, আগে খুব হাসতে খুশতে খাবার খাইতেন, আড্ডা দিয়ে খাবার খেতেন, বলা হলো এটাই আপনার জীবনের শেষ খাবার, আপনি বুঝতে পারছেন এরপরে আর খাবার খেতে পারবো না, আপনি কিভাবে খাবেন খাবার? আপনার জীবনের শেষ, এই কথাটা শুনলে তখন কেমন মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে সালাত আদায় করো, এটাই যেন তোমার জীবনের শেষ নামাজ। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার জীবনীতে আসছে যে তিনি যখন সালাত আদায় করতেন রাতের বেলা, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত নামাজ পড়ার পরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াতেন। ওনার শাগরেদরা, ওনার ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এইভাবে কিভাবে সালাত আদায় করেন? তিনি বলেন, আমি যখন 2 রাকাত নামাজ শেষ করি, আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ শেষ তো করতে পারলাম, কিন্তু এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আর এটা যদি কবুল না হয়, তাহলে কি হবে? ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এইভাবে সালাত আদায় করতেন যে উনি ভাবতেন যে এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আর যদি কোনোদিন পড়তে না পারি, যদি কবুল না হয়, যেটা পড়ে ফেললাম, তাহলে কিভাবে পড়া উচিত? আবার 2 রাকাত পড়তেন। আমরা কজন আছি এইভাবে আমরা সালাত আদায় করার চেষ্টা করেছি যে আমার জীবনের শেষ নামাজ কবুল কি হয়েছে, আল্লাহর দরবারে যেন কবুল হয়, সেই চেষ্টাটা আমি করব, এমনভাবে সালাত আদায় করা উচিত। আমাদের কারোর মধ্যে এটা নেই, আমার মধ্যে এটা নেই, কারণ আমরা জানি না। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অত্যন্ত বিনয় আগ্রহের সাথে, খুশু খুজুর সাথে সালাত আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।